তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে 1 মে, সকালে উঠে দেখি যে আমাদের ঘরে কারেন্ট নেই। আমি তো বেঘরে ঘুমাচ্ছিলাম, সবাই বলছে রাত্রি 3টের সময় নাকি কারেন্ট চলে গেছিলো। তা এখন বাজে সকাল 10:30, এখনও অবধি আমাদের ঘরে কারেন্ট নেই। তো এখন মিস্ত্রিকে ডাকা হয়েছে, মিস্ত্রি আসবে, তারপর কারেন্ট আসবে। পুরো ঘর অন্ধকারে, দেখো পুরো ঘর অন্ধকার। আমাদের ছুটির দিন, আজকে আমাদের ছুটির দিনটা পুরো বেকার করে দিল। হে ভগবান, তুমি কি আমাদের সাথে এটা করতে পারলে? আজকে আমাদের ছুটির দিনটা এইভাবে নষ্ট করে দিলে। সৌরভদা উঠেছে সকালবেলা, জল দিয়েছে যখন 8টার সময়, সে উঠে জলটা ভরেছে। জলটা ভরে আমাদেরকে এত সকালবেলা ভালোবাসে, বলছে জল আমি একাই ভরবো, ঘরে আমি একাই আছি, তোরা নেই, তোরা বেঘর ঘুমাচ্ছিস, যত জ্বালা আমার। তোদের কি আমি মা বাবা? আমি তোদেরকে মানুষ করছি। দিয়ে বলছে আমি যদি বোম্বাই শহর ছেড়ে দিই, বা আমি যদি বিয়ে টিয়ে করে যদি সংসার পেতে নিই, তোরা কোথায় যাবি? ওদের অবস্থা খারাপ বলে না, সেই আমাদের মাই বাপ এখন মোটামুটি আমাদেরকে দেখাশোনা থেকে লালন পালন সেই করছে। পয়সা থাকে না, সৌরভদা পয়সা দাও, খেতে পারছি নি, সৌরভদা খেতে দাও, সব কিছু তাকেই করতে হয়, কেন সে আমাদের থেকে সিনিয়র। তাই জন্য সে সব কিছুর জন্য একদম রেডি হয়ে যায় আমাদের জন্য। তো দেখা যাক এখন কখন কারেন্ট আসে। সত্যির ব্যাচেলার থাকা খুব কষ্টকর। ব্যাচেলারে এত কষ্টকর যে কারেন্ট চলে গেল, আমরা যে এমন নয় যে ইলেকট্রিকওয়ালাকে ডেকে সঙ্গে সঙ্গে কাজ করে নেবো। আমাদেরকে দালালকে বলতে হবে, তারপর রুম মালিককে বলতে হবে, তারপর বিল্ডিংয়ের সোসাইটিকে বলে তারপর কারেন্টের কাজ করাতে পারবো। ইলেকট্রিশিয়ানকে আমরা খুঁজে নিয়েছি, ইলেকট্রিশিয়ানকে খুঁজে নেওয়ার পর আমাদেরকে দালাল, রুম মালিক, এদের সবাইকে বলার পর তারপর আমরা ইলেকট্রিকের কাজ আমাদের রুমে হবে। A few moments later, 2000 years later. তো বন্ধুরা, আমাদের ইলেকট্রিকের কাজটা মিটে গেছে। আমাদের কারেন্ট চলে এসেছে। আচ্ছা, এখানে কারেন্ট আসেছে। সরি, আমি তো বাথরুমে লাইট জ্বেলে। कौन है ये लोग? कहां से आते हैं? দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট চলে এসেছে। আমাদের সৌরভদার হচ্ছে আমাদের লোমমুখ গিয়ে কাজটা মিটিয়ে নিয়েছে। আমাদের কারেন্ট চলে এসেছে। এবার আমরা আমাদের পরের ভিডিও শ্যুটটা আমরা নিতে পারবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ মামাকে এখন বাজার যাওয়ার জন্য আমি তাড়া দিচ্ছি। মামা এখন কার সাথে কথা বলছে, খুব গুরুতর ব্যাপার। তো মামা, তুমি কি বাজার যাবে না? আমি চলে যাব। কখন উঠবে? দেখতে পাচ্ছ আমাদের মামা ইলেকট্রিকের কাজ করে এখন হাঁপিয়ে পড়েছে। তাই কখন ধরে বলছি যে চলো আমরা বাজারটা করে আসি। সেই পা দেখাচ্ছে, লজ্জা। অডিয়েন্স কি বলবে আমাদেরকে? थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। অডিয়েন্স কি বলবে? বলবে এরা একদম নির্লজ্জ, বেহায়া। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অমিত আমাদের ঘরে চলে এসেছে আজকে সকাল সকাল। তার বউ তাকে তাড়ি দিয়েছে, বলছে বাজার না করলে ঘরে আসবে না। তার বাড়িতে তাকে জল টল খেতে দেয় না, আমাদের ঘরে এসে জল টল সব কিছু খায়। আমরা ব্যাচেলার না, তাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর বাজারের রাস্তায় রওনা হয়ে গেছি। আর অমিত দা আর হচ্ছে আমাদের সৌরভ দা আছে, সাথে আমিও আছি। বন্ধুরা, আমরা বাজারে চলে এসেছি। অমিত দা, আমরা আজকে কি কেনাকাটি করবো? দেখা যাক কি তেমন কি কিনতে হবে বলো। অমিত দা, আজকে তুমি একটু মাছের ঝোল করবে, একদম গা ঘি দিয়ে করা। যেহেতু তা বাজার শেষের পথে, কেন আমাদের ঘরে কারেন্ট ছিল না, অনেক লেটে চলে এসেছি। আমরা বাজার করতে আসেছি। কেন আমরা ব্যাচেলার না, আমাদের সব চলে। हमारे यहाँ ऐसा ही होता है। বাজার প্রায় বন্ধর মুখে, দেখতে তো সব বাজার ফাঁকা, পুরো বাজার ফাঁকা হয়ে গেছে।
এ আমের সিজন চলে এসেছে। বাজার তো বন্ধ হয়ে গেছে, এটাও সবাই বন্ধ করে দিয়েছে। আর আমরা বাজার করতে দিতে আমরা কি খাবো তাহলে আজকে? সত্যি ছুটির দিনটা আমাদের এইভাবে কাটছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছুটির দিনটা কীরকম যাচ্ছে। কেন এটা নতুন কিছু নয়, আমাদের প্রতি ছুটির দিন এরকমই কাটে। এটাই আমাদের মানে ছুটি সব থেকে বড়। আমরা বাজারে চলে এসেছি, কিন্তু বাজার তো অর্ধেক আবার বন্ধ হয়ে গেছে। আরও যত ভেতরে ঢুকছি বাজার আর নেই। একটা জিনিস ভেবে দেখেছো, আমাদেরকে আমাদের সেট ছুটি দিয়ে, হ্যাঁ আমাদের সেট আমাদেরকে ছুটি দিয়েছে, যে কখনো কোনো অকেশান বলো, তার নিজের দাদা বিয়ে করলো তাও ছুটি দেয় না। আজকে প্রথমবার আমাদেরকে লেবার ডেতে ছুটি দিয়েছে, কেন সেও একটা সময় লেবার ছিল তাই জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ আমাদের কেনা হচ্ছে। গরমে মামা আমাদেরকে মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গো মামা, এই গরমে তো ভালো মন্দ তো খেতে পারি, শুধু মাংস ঠিক বলিনি বলো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো বন্ধুরা এখন মাংস কিনে নিয়েছি, ঠিক আছে। এরপর আমাদের একটু মাছও কেনা হবে, কেন অমিত দা তো আমাদের ফ্যামিলিওয়ালা লোক, ও একটু সংসারী খাওয়া দাওয়া করে। যেমন কি মাছ, তারপর আছে শাক ভাজা। তুমি শুকা মাছ কেন? আয় দাদু পুজো দিচ্ছে, জলদি হাট রে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ তো দেখতে পাচ্ছ আমাদের অমিত দা, আমরা আর গন্ধে থাকতে পারছি না। তুমি মাছ কেন আমরা বেরিয়ে চলে যাচ্ছি। দেখো আমার অবস্থা দেখো, বাইরে গিয়ে কথা বলছি, উফ, প্রচুর গন্ধ। তো অমিত দা সহ্য করে কি করে? আমার মাছ এমনি সহ্য হয়। মাছ খাওয়াই উচিত না, মাছটাকে ব্যান করে দেওয়া দরকার। মাছে অনেক কাঁটা থাকে, খাও মাংস, কাঁটা জিনিস আমার পছন্দ না। মাংসের মধ্যে কম মাংস নয়, মুরগি মাংস নাও, খাসি নয়। না খাসি খাও, এই খাসির তুমি দাম খাসি বেশি। খাওনি, খাসির দাম বেশি। তাতে কি হয়েছে? জিনিসটার মধ্যে শক্ততা আছে, না, 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 ওখান থেকে- এটা মজবুতি আছে। তুমি খাসি খাওনি বলে কি কেউ খায় না? একটা মটন কষা খাওয়া মানে কতটা ভালো জানো? তুমি যখন এই যে তোমার হাড্ডিটা যখন চুষবে, তার মধ্যে যে একটা ঘিটা বেরোবে, কত আরাম লাগবে জানো? এই কি বলছে খাসি খাওয়া ভালো নয়, আমি বলছে শুধু পোল্ট্রি খাওয়া ভালো। পোল্ট্রির কি পোল্ট্রির মধ্যে কত কিছু জাত গুণ আছে, নেই। কত জাত ধরনের কি জাত? পোল্ট্রি খেয়ে দেখবি, দেশি মুরগি, দেশি আলাদা আর পোল্ট্রি আলাদা। দেশির মধ্যে ভাবটা একটা আলাদা। না ও ভালো নয়। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মটন খাবে একদম শরীর একদম চাঙ্গা থাকবে। তুমি জানো না এসব। তুমি জানো না, তুমি মুরগি খাওয়া লোক আমাদের। চলো আমাদের রসুন কিনতে হবে এখন। সেই পাশে দেখতে হচ্ছে বাজার পুরো বন্ধ, আমরা এখন বাজার তাও করছি। মনে একটা ধাক্কা মেরে দিল তোমাকে না? আমার মনে হয় তোমাকে ভালো লেগে গেছে, বুঝলে তো। লেবু নেবে তো 10 টাকা পিস। 10 টাকা পিস? না না, লেবু আর সোনা দুটোই এই আমাদের এখানে কি পাওয়া যাচ্ছে নতুন জিনিস? সেটা কত করে জিজ্ঞেস করো না। পয়সা নেই মানে। ও ছাড়ো বাদ, এখন গরিব আছি। অমৃত খেতে চলেছে। জলটা একটু নোনতা নোনতা, পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো, ওই করে তো বুঝি তোর নোনতা। একটু নোনতা নোনতা লাগে। এর বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে নোনতা, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে নোনতা লাগবে তো। এর বয়স হয়ে গেছে বলে তাই জন্য এত নোনতা লাগছে। কচি হলে কচি হলে একদম মিষ্টতা ভরা থাকে। কচি জিনিসটাই আলাদা। তুমি দেখবে পাকা আম যেমন মানুষ খায়, কিন্তু কচি আমের ভাও কিন্তু ডিমান্ড অনেক বেশি। A few moments later. 2,000 years later. আমরা বাইরের দিকে চলে এসেছি বন্ধুরা। দেখো এই আমাদের ঘরে আনাজ ফানাজ কাটা হচ্ছে, বাচ্চা ছেলেকে ঘরে রেখে গেছিলাম সবজি কাটার জন্য। আজকে কি হচ্ছে, শাক হচ্ছে। অনেকদিন শাক খাইনি, তাই ছুটির দিন আজকে ভাবলে একটু শাক খাবো। আর এদিকে ভাত হয়ে এসছে। ভাতটা দেখ রে, ফুটে গেল তো রে ভাত। ভাত আমাদের হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর কত দিক্কত দেখো, ভাতটাকে আবার আলাদা একটা টোবে রেখে এটা ফ্যান গড়াতে হবে।
ছোটবেলায় এসব শিখে এলে কাজ দেখতে হবে, বোম্বে শহরে এসে এখন এসব শিখতে হচ্ছে। একে আবার আলাদাভাবে ফ্যান ঘোরাতে হবে। আবার একটাই আমাদের কোঁড়া, তার মধ্যে আমাদের ভাতও করতে হবে, সবজিও করতে হবে, এমনকি চা খেলে চাও করতে হয় এটার মধ্যে আমাদের সব। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমাদের গ্যাস ফ্যাস নেই, এখন গ্যাসও পাওয়া যাচ্ছে না, বোম্বে শহরে গ্যাসের প্রচুর দিক্কত চলছে, তাই আমরা ইলেকট্রিকের যন্ত্রটা নিয়ে এসেছি রান্না করার জন্য। এটাই আমাদের রান্না বান্না সব ভবিষ্যৎ এখন। হ্যালো মু ভাতটা থাক, দেখ ভাতটা কত হলো। দেখতে পাচ্ছ আমাদের রান্না শুরু হয়ে গেছে, আমাদের সৌরভদা রান্না করছে। আমাদের হবে তো জানো তোমরা আমাদের কী রান্না হবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তাই জন্য আমি আবার বলছি না। এবার রান্নাটাকে আমাদের একটু উত্তেজিত করার জন্য, যাতে রান্নাটা আরও ভালো হয়, তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। তো দেখো আমি কী করি। ঘরে তো পিসি আছে, তোমাদেরকে আমি আগেই বলেছি। এবার একটা গান চালাই যাতে সৌরভদা রান্না করার মনটা ভালো থাকে, যাতে রান্নাটা ভালো হয়, আমরা ভালো খেতে পারি। দেখো একটা গান চালাবো, সৌরভদার নাচতে নাচতে রান্না করবো। কেমন লাগে সৌরভদা বলো? রান্না করার জোশ বেড়ে গেছে, আমাদের শাক ভাজা চলছে এখন। সৌরভ এবার কেমন লাগছে রান্না করতে? একদম মস্ত লাগছে না? अब आएगा ना मजा। রান্না হবে রান্না হবে। লম্বু আছে, বক্স হাতে নিয়ে বসে আছে, তো গান চালাবে বলে। কেন গান না চালালে ওর শরীরে রক্ত চলাচল করা বন্ধ করে দেয়। আলাদা বক্স নিয়ে বসে থাকে সব, আলাদা বক্স নিয়ে বসে থাকে। ও যখনই গান চলবে তখনই ওর শিরা ধমনী উপশিরা সব একদম চালু হয়ে যাবে। বুঝতে পারছো কিরকম এক ঘরে বসে আছে, আর কদিন পর বাড়ি যাবে, সেটাও তোমাদেরকে আমরা দেখাবো, চিন্তা করতে হবে না। দেখো আমাদের এখন মাংস রান্না শুরু হয়ে গেছে, আমাদের শাক ভাজা হয়ে গেছে। দেবাস তুমি এবার মাংসটা রান্না করো, বেশি কাজ করো নি, ঘরে রান্না করছো, রাঁধুনি রান্না করো, বেশি কথা নয়। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ A few moments later, 2,000 years later. তো দেখতে পাচ্ছ আমি এখন আমাদের বাড়িতে যাচ্ছি, আমাদের মাংস হয়েছে, তাকে মাংস দিতে যাচ্ছি। তার বদলে সে আমাকে তাদের চিংড়ি কালাই দেবে, চিংড়ি মালাই করছে। কেন আমরা একটু আদান প্রদান করি, এটাতে করলে আমাদের ভালোবাসা বাড়ে। তো এখন আমি অমিতার ঘর থেকে চলে যাচ্ছি নিজের রুমে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। অমিতা তাদের বাড়ির রান্না দিয়েছে, ফ্যামিলি ঘরের রান্না, চিংড়ি মালাইকারি, এই যে আমার হাতেই আছে। এবার আমি রুমে যাব, আমরা সবাই মিলে বাটকে আমরা ছেলেরা সব খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়ার পর দেখা হবে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আমাদের মাংস ঝোল আর হচ্ছে শাক ভাজা। পাশের ঘর থেকে চিংড়ি মাছের মালাই, পাশের ঘর থেকে যে বললাম না চিংড়ি মালাইকারি আনতে গেছিলাম, নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ গরমে আমি এখন পান্তা ভাত খাচ্ছি, এত গরম পড়েছে মুম্বাই শহরে, প্রচুর গরম। আমাদের ওখানে টিভি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। A few moments later, 2,000 years later, one eternity later. দেখতে পাচ্ছ অমিতদার আজকে আমাদের হচ্ছে বৌদি হচ্ছে আমাদের জন্য কেক নিয়ে এসেছে। ঘরে বানিয়েছে, দেখো এই দোকানে আসছে, কেউ বানিয়েছে, তুমি না হলে হবে। এবার একটু টেস্ট করে দেখছি আমি, অসাধারণ টেস্ট, খুব সুন্দর হয়েছে। যদি বাচ্চা টেস্ট করে দেখো, খুব পুরো দোকানে হ্যাঁ আমাকে একটুখানি দিয়েছে, রিভিউতে একটুখানি, একটুখানি খেতে নেই। দেখতে পাচ্ছ কেক নিয়ে ঝগড়াঝাগড়ি চলছে। फलक तू गरज तू बरस तू धूप में छाँव की एहसास। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ঘরে জল শেষ হয়ে গেছে। তো
তো মামাকে দিয়ে এখন জল বোয়া করাচ্ছে আমরা। ঘরে এখন জল নেই, জুলুম করে মামাকে দিয়ে পাঠিয়েছি জল ভরতে। ভিডিওটা আমি শ্যুট করছি, তাই জন্য মামাকে জল ভরতে বলে নেই। আমাদের মেয়ে আমাদের সাথেই আছে, দেখতে পাচ্ছ, বউ পাগল ছেলেটা আমাদের সাথেই আছে। আমাদের বাড়ির সামনে সুন্দর একটা মন্দির, সত্যনারায়ণ। আমাদের মেয়ে আমাদের আলু কিনতে গেছিল। তুমি কত টাকা দিয়ে আলু কিনেছো? 20 টাকা। चल निकल। दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसा है अपने पास। দেখতে পাচ্ছ আমাদের মামা জল টল ভরতে পারছে না, খুব সমস্যা। জয় শ্রীরাম। আমাদের মামা খুব কষ্ট করে জল নিয়ে এসেছে। বাহুবলীর মতো তুলে ফেলো। আমি জানি তুমিই পারবে। এই ছোট ছোট কচি কচি ছেলেগুলো নিলে কোথায় যাবে বলো? জলটা খাই, সরে যা। জল খাবো, দুধ জল খাবো। ওই যে জল খেতে বলেছিলাম, কাল থেকে জল ভরে নিয়ে এসেছিলি, জলটা খাচ্ছি। জল খাবো না, জল না নিলে জল খাবি কেন তুই? জল খাবো না, জল আমি আমার কাজ করে খাই জল নিয়ে এসেছি। জল কি খাবি না? হ্যাঁ, জল আমি নিয়ে আমি খাবো। তুই এই মানে তোর মানে আমার জল খেতে হবে। জল খেতে হবে, জল যুক্ত আমাকে খেতেই হবে। তুই যাই বল না করতে তো জল একদম না। আমি ঝগড়া করে যাবে, ঝগড়া যাবে। জলের বোতল দিয়ে আর কোন দিকে পেছাটা ভেঙে পড়বে। আমি ওই চাকু নিয়ে বেড়ে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, জল খাবো। তুই খা, যা করা করে আমি চাই না, আমি জল খাবো। জল খা, জল খাবো। জলকে মরে যাচ্ছে, জল খা, খাবো নি জল, যা। চল ঝগড়া বন্ধ, একটু মদ খাই, দুপুরে আজকে শনিবার, ঝগড়া করে কি হবে? সেইটা একসাথেই থাকবো, বল। মদ খাই। अभी मजा आएगा ना भिड़ो। सांप्रदायिनी सुप्पिनी। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।